আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক্সের ভিডিও হচ্ছে, সেটা হচ্ছে এই XOR এবং XNOR গেটের কীভাবে সার্কিট ডায়াগ্রামগুলো করতে হয় এবং এখান থেকে কীভাবে গেট আইডেন্টিফাই করতে হয় সেটা দেখব। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কেননা এখান থেকে অলরেডি একবার বোর্ডে কোশ্চেন এসেছিল এবং কোশ্চেনে ম্যাক্সিমাম স্টুডেন্টে অ্যান্সার করতে পারেনি, কারণ ব্যাপারটা একটু কমপ্লিকেটেড ছিল। সুতরাং এখানে বেসিক ব্যাপারটা আমরা বুঝবো এবং পরে আরেকটা ভিডিও বানাবো যেখানে এই গেট থেকে যে কোশ্চেনটা এসেছিলো সেটার আমরা সলিউশনটা দেখব। আচ্ছা, তাহলে আগে আমরা একটু বেসিক কথাবার্তা বলে নেই। সেটা হচ্ছে, ধরে নিলাম এটা একটা কি ভোল্টেজ সোর্স, এটা একটা সুইচ এ, এটা সুইচ বি, এটা হচ্ছে আমাদের বাল্ব, ধরে নিলাম বাল্ব হচ্ছে কি আমাদের এক্স। ওকে, আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে LL0। যদিও XOR এবং XNOR গেটের আরও অনেকগুলো সার্কিট আছে, অনেকভাবে সার্কিট ডিজাইন করা যায়, বাট এইটা তোমাদের জন্য অনেকটা ইজি হবে দেখে আমি এই সার্কিটটা ডিজাইন করেছি। তাছাড়া আলাদা আলাদা ভোল্টেজ সোর্স দিয়ে এটাকে কি করা যায়, ডিজাইন করা যায়। তো যাই হোক, আমরা এটা দেখবো আর কি, কারণ এটা যদি তুমি বুঝতে পারো তাহলে পরেরগুলো বুঝতে পারবা। এবং দরকার হলে আমি সেই ধরনের আলাদা যে ভিডিও তোমার সার্কিট রয়েছে তার উপর আলাদা একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার তাহলে আমরা যে জিনিসটা দেখব, এইখানে দেখো LL0 লিখেছি। LL মানে হচ্ছে লজিক লেভেল, তাহলে LL0 মানে হচ্ছে লজিক লেভেল 0, আর LL1 মানে হচ্ছে লজিক লেভেল 1। এটাকে লজিক লেভেল ধরা যায় অথবা লজিক স্টেট বলা যায়। লজিক লেভেল 0 মানে যেখানে আমার ভোল্টেজ নাই, অর্থাৎ ভোল্টেজ কি আছে 0, আর সেটা কি হতো, ভোল্টেজের একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জের মধ্যে থাকলে আমরা বলবো কি ভোল্টেজ 0 বা লজিক স্টেট 0, যেখানে ভোল্টেজ কি করে না, এক্সিস্ট করে না। আবার এখানে LL1 মানে হাই সিকোয়েন্স বোঝায়, অর্থাৎ হাই ভোল্টেজ যেখানে থাকবে অ্যাজ লাইক +5 ভোল্ট, তাহলে এটাকে বলি লজিক স্টেট 1। অর্থাৎ তুমি এটা বোঝার জন্য যা শর্টকাট এটা মাথায় রাখো যে এটা হচ্ছে লজিক লেভেল 0 এর জন্য, আর এটা হচ্ছে কি লজিক লেভেল 1 এর জন্য। অর্থাৎ আমি LL1 বলতে এই যে এই লাইনটা আছে এটা হচ্ছে LL1, আর এই পুরো লাইনটা হচ্ছে কত, LL0, লজিক লেভেল 0, লজিক লেভেল 1। এখন তাহলে দেখো আমার সুইচ কয়টা, দুটা, তাই না? একটা সুইচ এ আর একটা সুইচ বি, বাল্ব হচ্ছে আমার কি এক্স। এখন দেখব যে এটা কোন সার্কিট, অর্থাৎ এই সার্কিটটা কোন লজিক গেট নির্দেশ করে সেটা দেখব। আচ্ছা, এই অবস্থায় দেখো আমার এই এ একটা সুইচ, বি একটা সুইচ, এবং এই যে পুরো লাইনটা তুমি দেখতে পাচ্ছ এই লাইনটা হচ্ছে 0 এর লাইন। তাহলে এটাকে আমি 0 এর সঙ্গে কানেক্ট করলাম, বিটাকে আমি 0 এর সঙ্গে কানেক্ট করলাম। তাহলে এখন দেখো তো কি ঘটনা হয়েছে, আমার একটা শর্ট সার্কিট হয়েছে। কীরকম, ইলেকট্রিসিটি নেগেটিভ থেকে পজিটিভে গিয়ে সম্পূর্ণ পথ অতিক্রম করে এদিক দিয়ে চলে আসতেছে। তার মানে আমার সম্পূর্ণ ভোল্টেজটা আমার কি হচ্ছে, এদিক দিয়ে চলে আসতেছে, অর্থাৎ কারেন্টটা আমার এদিক দিয়ে ফ্লো হচ্ছে, এদিক দিয়ে ফ্লো হচ্ছে না। কারণ শর্ট সার্কিট হলে প্রায় সম্পূর্ণ কারেন্টেই কি হয়, আমার এই সংক্ষিপ্ত পথ দিয়ে চলে আসে। তাহলে ইলেকট্রিসিটি আমার এদিক দিয়ে আসতে পারতেছে না, কারণ এই শর্ট সার্কিট দিয়ে চলে আসতেছে। তাহলে এ যখন তুমি 0 এর সঙ্গে কানেক্ট করছো আর বিটাকেও তুমি 0 এর সঙ্গে কানেক্ট করছো, তাহলে কি হচ্ছে, কারেন্ট আর এদিক দিয়ে বাল্ব দিয়ে না এসে এদিক শর্ট সার্কিট হয়ে এদিক দিয়ে আসতেছে। তাহলে কি হয়ে যাবে, বাল্ব আমার জ্বলতেছে না, বাল্ব না জ্বললে কি দিব, 0 দিব। আচ্ছা, এবার একটা কাজ করি, এটা আমার 0 এর সঙ্গে কানেক্ট করাই থাক, কোনো সমস্যা নেই। এইটা তো হচ্ছে B1 এর লাইন, তাহলে বিটাকে আমি 1 এর সঙ্গে কানেক্ট করলাম। তাহলে এটা তুমি 0 এর সঙ্গে কানেক্ট করছো, বিটা কি 1 এর সঙ্গে, কারণ এই লাইনটা হচ্ছে 1 এর লাইন, বিটাকে তুমি 1 এর সঙ্গে কানেক্ট করছো। তাহলে ইলেকট্রিসিটি আর এদিক দিয়ে আসতে পারতেছে না, কারণ দেখো এটা কিন্তু ফাঁকা জায়গা রয়েছে, অথচ কিন্তু এদিক দিয়ে তো কারেন্ট আসার কোনো সুযোগ নেই। তাহলে কারেন্ট কোন দিক দিয়ে আসবে, এদিক দিয়ে চলে আসবে। কারেন্ট যখন এদিক দিয়ে আসবে তখন এখানে আমার বাল্ব আছে, সুতরাং বাল্বটা জ্বলে যাবে। বাল্ব যদি জ্বলে তাহলে হচ্ছে 1, আর বাল্ব না জ্বললে কি দিতাম, 0 দিতাম। আচ্ছা, এবার এক কাজ করি, এটা তো 0 এর সঙ্গে কানেক্ট আছে, এবার 0 এর সঙ্গে কানেক্ট না করি, এবার কাজ করব যেটা, এটাকে আমি 1 এর সঙ্গে কানেক্ট করলাম, অর্থাৎ এই যে LL1। তাহলে এ কে যখন তুমি 1 এর সঙ্গে কানেক্ট করলা এবং এই সুইচটা তো আমার বি এর সুইচ, এটাকে আমি 0 এর সঙ্গে কানেক্ট করলাম। তাহলে এ যেহেতু 1 এর সঙ্গে কানেক্ট করছো A1, বিটাকে তুমি 0 এর সঙ্গে কানেক্ট করছো, বি হচ্ছে কত, 0। তাহলে আমার বাল্ব জ্বলবে কিনা দেখো দেখি। তাহলে ইলেকট্রিসিটি আর এদিক দিয়ে তো আসার কোনো সুযোগ নাই, তাহলে না থাকলে কোন দিক দিয়ে আসবে, সে এদিক দিয়ে ঘুরে আসবে। আর এদিক দিয়ে যদি ঘুরে আসে তাহলে ওখানে বাল্ব আছে, আমার বাল্বটা জ্বলে যাবে, তাহলে সেটা কত হয়ে যাবে, 1। এবার দেখো আমার বিটাকে আমি 1 এর সঙ্গে কানেক্ট করব। এই এ সুইচটাও আমি 1 এর সাথে কানেক্ট করলাম,
আবার বি সুইচটাও আমি 1 এর সঙ্গে কানেক্ট করলাম। তাহলে দুটা সুইচে যেহেতু আমার 1 এর সঙ্গে কানেক্ট করা, তাহলে কি হবে, ইলেকট্রিসিটি এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে আসবে। তার মানে শর্ট সার্কিটের পাথ দিয়ে আমার কি হবে, ইলেকট্রিসিটি, সম্পূর্ণ ইলেকট্রিসিটি প্রায় এদিক দিয়ে চলে আসবে। তাহলে এদিক দিয়ে আমার ইলেকট্রিসিটি যাবে না, আর ইলেকট্রিসিটি না গেলে কি হবে, অর্থাৎ এটাকে তুমি দেখো 1 এর সঙ্গে কানেক্ট করছো, বিটাকে 1 এর সঙ্গে কানেক্ট করছো, কারেন্ট আর বাল্বের দিক দিয়ে না এসে শর্ট সার্কিট হয়ে আসতেছে, তাহলে আমার কি হয়ে যাবে, আচ্ছা কারেন্ট কি আমার বাল্ব কি জ্বলতেছে, দেখো কারেন্ট এদিক দিয়ে আসলে কারেন্ট বাল্ব এদিক দিয়ে যাবে না, বাল্ব অর্থাৎ কারেন্ট এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে যাবে না, যা না গেলে কি হবে, বাল্ব জ্বলবে না, বাল্ব না জ্বললে 0। আচ্ছা এখন তোমাকে বলতে হবে যে এই যে আমরা আউটপুটটা পাইলাম এটা আসলে কোন গেটের, এটা তোমাকে বের করতে হবে আর কি। তাহলে এটাকে এভাবে লেখা যায়, এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে কি আউটপুট, তাই না? আচ্ছা ইনপুট এবং আউটপুট পাইলাম। এখন দেখো এই যে 0 0 0 আবার 1 1 কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, এটা কোন গেটের, কেমনে বুঝবো? আমরা যখন তোমাকে গেটটা দেখাইছিলাম তখন তুমি ওখানে দেখেছো যে বিজোড় সংখ্যক যদি 1 হয়, বিজোড় 1 হলে আউটপুটে 1 হবে, অথবা কমন থাকলেই কি হয়ে যায়, 0 হয়ে যায়। XOR গেটের বোঝার উপায় হচ্ছে কমন থাকলেই 0 হবে। আচ্ছা দেখো কমন বলতে কি বোঝাচ্ছে, এই যে ইনপুটে A0 B0 তার মানে কমন 0, আবার A1 B1 কমন তার মানে 0। অথবা তুমি আরেকটা টেকনিক মনে রাখতে পারো, হয়তো যদি এইটা মনে রাখতে পারো বেটার, বা না হলে তুমি অপরটা মনে রাখবে। অপরটা কিরকম, বিজোড় সংখ্যক 1 হলে আউটপুটে 1 হয়। দেখো দেখি এই 0 আর 1 ইনপুট লাইনে দেখো 0 আর 1 এখানে কি বিজোড় 1 না, একটা মানে কি বিজোড়, তাহলে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 1 হয়। আবার এখানেও বিজোড় সংখ্যক 1, তাহলে আউটপুটে কি হবে, 1 হবে। কিন্তু এখানে কি বিজোড় 1 আছে, নাই, তাহলে কি হবে, 1 না হয় কি হবে 0। আবার দেখো এখানে বিজোড় সংখ্যক 1 নেই, তার মানে বিজোড় সংখ্যক 1 না থাকলে 0 হবে। আর যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে কি হবে 1। ব্যাপারটা এরকম যে বিজোড় সংখ্যক 1 থাকলে 1 হবে, কোথায়, ইনপুটে। ইনপুটে বিজোড় সংখ্যক 1 1, বিজোড় সংখ্যক 1 1, এখানে বিজোড় সংখ্যক 1 নাই, তাহলে 1 না হয় 0 হবে, এখানেও 1 না হয় 0 হবে। তাহলে আমরা বলতে পারতেছি এই যে সার্কিটটা রয়েছে এই সার্কিটটা হচ্ছে XOR গেটের সার্কিট। এবং এখান থেকে তোমার কোশ্চেন আসে যে আতিক সাহেবের একটা দরজা রয়েছে, দরজাটা কি করতে হয়, ব্যাপারটা দেখো যে যে কোনো একটা সুইচ যদি অফ করে দাও বা অন করে দাও দরজা খুলে যায়, কিন্তু যদি দুটি দরজা একসাথে অন করো তাহলে দরজা খুলবে না, দুইটি দরজায় যদি একসাথে অফ করো দরজা খুলবে না। আমি আরেকটা ভিডিওতে তোমার এখান থেকে যে বোর্ড কোশ্চেনটা এসেছিল সেটা আমি করব, এরপরেই তোমরা ভিডিওটা দেখতে পারবো আর কি, আশা করি। তো তাহলে এবার এক কাজ করি, আমার এই যে সার্কিটটা রয়েছে এই সার্কিটটা কোন গেট নির্দেশ করে এটা তোমাদের বলতে হবে। তাহলে এক কাজ করি, আমি এটা মুছে দিই, বাকি সবগুলো ঠিক রাখলাম। আচ্ছা একটু দেখো, এই যে উপরেরটাকে তুমি 1 ধরতে পারো, অথবা উপরেরটা 0 নিচেরটা 1, তাহলে এটা হচ্ছে লজিক লেভেল 1, নিচেরটা হচ্ছে লজিক লেভেল 0। এই যে এই লাইনগুলোর কথা বলছি, এটা হচ্ছে 0 এর লাইন, এটা হচ্ছে কত 1 এর লাইন। ওকে, তো প্রথম অবস্থায় এও 0 বিও 0, তাই না? অর্থাৎ তুমি এটাকে 0 এর সঙ্গে কানেক্ট করলা, এই যে এ সুইচ এটা হচ্ছে বি সুইচ, এটাকে তুমি 0 এর সঙ্গে কানেক্ট করছো, বিটাকে 0 এর সঙ্গে কানেক্ট করছো। আচ্ছা এই জায়গায় আমার কি করতে হবে, একটা বাল্ব দিতে হবে, তাই না? আচ্ছা তাহলে দেখো ইলেকট্রিসিটি আমার নেগেটিভ থেকে পজিটিভ হয় সম্পূর্ণ পথ অতিক্রম করে এদিক দিয়ে আসতেছে, তার মানে এদিক দিয়ে আমার ইলেকট্রিসিটি আসতেছে, আর এদিক দিয়ে যদি ইলেকট্রিসিটি আসে তাহলে বাল্ব জ্বলবে, আর বাল্ব জ্বললে কি হবে, এটা 1 হয়ে যাবে। ওকে, তাহলে এবার এক কাজ করব, এটা এবার 0 এর সঙ্গে রাখবো, বিটা 1 এর সঙ্গে, তাহলে এটা আমার 0 এর সঙ্গে থাক, আর এই উপরের লাইনটা যেহেতু 1 এর লাইন, বিটাকে 1 এর সঙ্গে রাখলাম, তাহলে A0 B1, A0 আর যদি B1 হয় তাহলে কারেন্ট কি আমার দেখো তো যাইতে পারতেছে বাল্বের দিক দিয়ে, পারতেছে না। কেন পারতেছে না, দেখো এই জায়গাটা ওপেন আছে, তাহলে ইলেকট্রিসিটি তো এদিক দিয়ে আসার কোনো সুযোগ নাই, আর ইলেকট্রিসিটি যদি না আসে তাহলে আমার বাল্ব কি হবে না, জ্বলবে না। ওকে, তাহলে আবার দেখি, এবার পরের কন্ডিশনটা দেখবো, এটাকে 1 এর সঙ্গে কানেক্ট করো, তাহলে এই যে উপরের লাইনটা যেহেতু 1, তাহলে এটাকে আমি 1 এর সঙ্গে কানেক্ট করলাম, আর এই যে বি এর ঘরটা 0 এর সঙ্গে কানেক্ট করব, তাহলে এই বি এর ঘরটা তুমি 0 এর সঙ্গে কানেক্ট করো। তাহলে দেখো দেখি, এটাকে 1 এর সঙ্গে দিছো, বিটাকে 0 এর সঙ্গে কানেক্ট করছো, কারেন্ট কিন্তু আমার কি হচ্ছে, পারছে না, কারেন্ট পাস হইতে পারতেছে না, তার মানে বাল্ব জ্বলবে না, বাল্ব না জ্বললে 0। এবার দুইটাকেই 1 এর সঙ্গে কানেক্ট করে দাও, অর্থাৎ এটা তো 1 এর সঙ্গে আছেই, বিটাকেও আমি 1 এর সঙ্গে কানেক্ট করে দিলাম, তাহলে দুইটাই যেহেতু আমার কানেক্ট হয়ে গেল, তাহলে কি হবে, ইলেকট্রিসিটি আমার যেতে পারতেছে, তার মানে হচ্ছে বাল্ব জ্বলতে পারতেছে। আচ্ছা
এখন আমাকে বের করতে হবে যে এটা আসলে কোন গেটের সার্কিট, সেটা কিভাবে বের করব। আমরা XOR এ কি জানতাম, বিজোড় সংখ্যক 1 হলে 1 হয়, আর XNOR এর ক্ষেত্রে কি জানি বলো দেখি, তাহলে তার উল্টাটা হবে, বিজোড় 1 হলে 0 হবে। তাহলে দেখো দেখি, এই যে বিজোড় সংখ্যক 1 না 0 হয়েছে, বিজোড় সংখ্যক 1 0 হয়েছে, কিন্তু এখানে কি বিজোড় সংখ্যক 1 আছে? নাই। তাহলে 0 না হয় কি হবে, 1 হবে। এখানেও যদি বিজোড় সংখ্যক 1 নেই, তাহলে 0 না হয় কি হবে, 1 হবে। আমি আবারও বলছি, বিজোড় সংখ্যক 1 হলে 0 হয় কোন গেটে, XNOR গেটে। আর XOR এ কি হয়, বিজোড় সংখ্যক 1 হলে 1 হয়। যেহেতু এখানে বিজোড় সংখ্যক 1 হলে 1 হইতো, যদি হইতো তাহলে এটাকে বলতাম XOR গেট, কিন্তু যদি উল্টাটা হয়েছে তাহলে বিজোড় সংখ্যক 1 হলে 0 হয়, যে বিজোড় সংখ্যক 1 এর কারণে 0 হয়েছে, তার মানে এটা হচ্ছে আমার কি, XNOR গেট। তাহলে আমরা খুব সহজে বের করতে পারলাম যে এই সার্কিটটা কোন গেটের। তাহলে এটা হচ্ছে XOR গেট আর এটা হচ্ছে আমার XNOR গেট। সুতরাং এই গেটগুলো সম্পর্কে তোমার অবশ্যই কনসেপ্ট ভালো রাখতে হবে, কারণ এখান থেকে প্রতি বছর প্রচুর কোশ্চেন আসে, গেট আইডেন্টিফাই করতে বলে, অথবা তোমাকে এখান থেকে সৃজনশীল কোশ্চেন থাকতে পারে। সুতরাং এই ব্যাপারটা অবশ্যই তোমরা ক্লিয়ার রাখবা, এবং যদি কোথাও বুঝতে সমস্যা সেটা তো আমাকে কমেন্ট করে জানাবাই। এবং এরপরের ভিডিওতে এখান থেকে যে বোর্ডের কোশ্চেনটা এসেছিল সেটা আমি তোমাদের আলোচনা করব। তো আজকের ভিডিওটা এখানে এই পর্যন্ত রাখতে যাচ্ছি। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।